আরও বেশি সরকারি প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত করার বিষয়টি যাচাই করে ব্যবস্থা নিতে অর্থ বিভাগকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে আর কোনো প্রকল্পে তার নাম ব্যবহার না করারও নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী সভা একনেক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিন ৫,৫৬৩ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়। মূলত ব্যাংকিং ব্যবস্থার উপর ভর করেই দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি। স্বল্প কিংবা মধ্যমেয়াদী অর্থসংস্থানে উদ্যোক্তাদের প্রধান ভরসা ব্যাংক ঋণ, অথচ দীর্ঘমেয়াদী বিনিয়োগের উৎস পুঁজিবাজার ভুগছে আস্থার সংকটে। সেই সংকট থেকে বের হতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আনতে চায় সরকার। বৃহস্পতিবার একনেক সভায় টেকসই পুঁজিবাজার গঠনে সরকারি আরও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, শেয়ার বাজারে সরকারি প্রতিষ্ঠান কোম্পানিগুলি যেন অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে অর্থ বিভাগ একটা কার্যকর উদ্যোগ নেয়। সেটা অর্থ বিভাগকে অর্থ সচিব মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। এগুলি উনি যাচাই বাছাই করবেন কারা কারা আসতে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও। সংস্থাটি বলছে, আরও বেশি সরকারি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি আস্থা ফেরাবে পুঁজিবাজারে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন লাভজনক কোম্পানিসমূহকে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তকরণের কার্যক্রম আরও দ্রুততার সাথে সম্পন্ন হবে। লাভজনক কোম্পানি সহ পুঁজিবাজার তালিকাভুক্তি দেশের পুঁজিবাজারের জন্য সহায়ক হবে এবং বাজারের গভীরতা বৃদ্ধি পাবে বলে আমাদের প্রত্যাশা। এদিন ৫,৬৬৩ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন করে একনেক। সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, যেসব কারণে প্রকল্পে ধীরগতি হয় তার সমাধানে কাজ করছে সরকার। যেখানে ভূমি অধিগ্রহণের বিষয় আছে সেখানেই বিলম্ব বেশি হয়। যদি একটা প্রকল্প অনুমোদনের পর সেখান থেকে শুরু করি তাহলে এই প্রকল্প বিলম্ব হয়ে যাবে, কারণ প্রাক পেমেন্ট যে কাজগুলো সেগুলো শেষ হয় না। তো এইগুলো আমরা বিবেচনা করে আমরা এভাবে দিচ্ছি, টাইম সেভাবেই দিচ্ছি এবং বলে দিচ্ছি যে এই টাইম দেওয়া হলো, এরপরে কিন্তু টাইম আমরা বৃদ্ধি করব না। তবে আর কোনো প্রকল্পে যাতে নিজের নাম ব্যবহার করা না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি অনুমতি দিবেন না। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।